জুড়ে বলেন, স্বৈরাচারী হাসিনার বাংলাদেশ এটা তাওহীদি জনতার বাংলাদেশ। এটা বাউলের বাংলাদেশ নয়, এটা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা খান জাহানের বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে আল্লাহর সাথে বিয়াদবি যেখানে হবে, তাওহীদি জনতা প্রতিরোধ সেখানে গড়ে তুলবে। যদি সরকার বিচার না করে জনগণ তার দিন পা টেনে ছিঁড়ে ফেলে দেবে। কোনো সাথ দেওয়া হবে না, কোনো আপোষ নাই। ইতিমধ্যে সারা বাংলাদেশে তাওহীদি জনতা রুখে দাঁড়িয়েছে। বাইতুল মোকাররমের উত্তর গেটে আজকে বিশাল মানববন্ধন হয়েছে, হেফাজতে ইসলামের ব্যানারে কর্মসূচি দেওয়া হয়েছে। মানিকগঞ্জে শানে তাওহীদ নামে ব্যানারে সেখানে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ আমরা সেখানে ঘটাই দেব ইনশাআল্লাহ। আমাদের দাবি দাবি একদম পরিষ্কার, গোটা বাউলদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু যে বাউল আল্লাহর সামনে বিয়াদবি করেছে তার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ওই বাউলের পক্ষে যারা কথা বলবে তাওহীদি জনতার জুতা পিটা তাদেরকেও ছেড়ে দেবে না, একদম পরিষ্কার। আমরা দেখবো না সে কি আওয়ামী লীগের নেতা, না বিএনপির কার্যনির্বাহী নেতা, না এনসিপির নেতা, না জাতীয় পার্টির নেতা, নাকি কোনো বুদ্ধিজীবী, না কোনো সুশীল, আমরা কিচ্ছু দেখবো না। কারণ আমরা আল্লাহকে অন্ধের মতো বিশ্বাস করি। আমার আল্লাহর সম্মানের উপরে কোনো সম্মান আছে নাকি? আমার রাসূলের সম্মানের উপরে কোনো সম্মান আছে? ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর কুনিয়া তালগাছ মাইনুদ্দিন মাস্টার সাহেবের বালুর মাঠ ট্রাউজার ফ্যাক্টরি সংলগ্ন হিলফুল ফুজুল গার্মেন্টস শ্রমিক যুব সংঘের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি শেখুল হাদিস মুফতি মাসউদুল করিম কাসেমি দামাত বারাকাতুহুম, মুহতামিম ও শেখুল হাদিস টঙ্গী দারুল উলুম মাদ্রাসা গাজীপুর, মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, আমিন। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ এত বিভক্তির মধ্য দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো বাধা বিপত্তিকে পেরিয়ে কোরআনের ময়দানে জমে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন, আমিন। আমার শ্রমিক ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন, আমিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, আমিন। বন্ধুগণ, আল্লাহ তাআলার গোলাম আমরা এসেছি দুনিয়াতে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহর আনিত বিধান বিনা বাক্যে, বিনা যুক্তিতে, বিনা তর্কে একেবারে আমরা অন্ধের মতো বিশ্বাস করে নিয়েছি। আল্লাহর হুকুমের সামনে আমাদেরকে ধর্মান্ধ হয়ে থাকতে হবে। এদেশের নাস্তিক বেঈমানরা তো আমাদেরকে ধর্মান্ধ বলে গালি দেয়, আর আমরা নিজেদেরকে ধর্মান্ধ বলে আমরা গৌরব বোধ করি। আমি ধর্মান্ধ, যে ভাষায় ওরা আমাদেরকে ধর্মান্ধ বলে ওই ভাষা আমি ধর্মান্ধ। ধর্মান্ধ কাদেরকে বলে?
যারা পুঙ্খানু ধর্ম মানে, ধর্মের ক্ষেত্রে কোনো প্রশ্ন তোলে না, মানে অন্ধভাবে ধর্মকে বিশ্বাস করে। আমি তো অন্ধভাবে আমার আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে দেখে কেউ বিশ্বাস করছেন নাকি এখানে? বলেন, আপনারা সবাই বলেন। স্টেজে যারা আছেন তারা আল্লাহকে দেখেছেন? তো আল্লাহকে তো না দেখে বিশ্বাস করেন, এ তো অন্ধবিশ্বাস। কথা বুঝুন, মনে হয় আল্লাহকে কি দেখেছেন? আমরা কেউ দেখেছি? বিশ্বাস করলাম কি দেখে? অন্ধবিশ্বাস নয় কি? গায়েবের সবকিছু অন্ধবিশ্বাস। এমন অন্ধবিশ্বাস যে আমার চোখের দেখা ভুল হতে পারে, কিন্তু আমার বিশ্বাসে ভুল নাই। আমার আল্লাহ আছেন, আছেন না নাই? তিনি সব দেখতে পান, তিনি সব শুনতে পান, তিনি এক এবং একক। তার বিধান আমরা মানতে বাধ্য, তার দাসত্ব করতে আমরা বাধ্য। তিনি আমাদের কিছু আহকামাত দিয়েছেন, এগুলো বাস্তবায়ন করতে পারলে পরকালে আমরা মুক্তি পাবো, কবরের আযাব থেকে আমরা বাঁচবো, সওয়াল জবাব আমাদের সহজ হবে, জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে। এই বিশ্বাস অন্তরে একেবারে অন্ধর মতো আছে না নাই? আমাদেরকে ধর্মান্ধ বলে এখন অসুবিধা কি? ধর্মান্ধ বলে অসুবিধা নাই তো। ওই যে একজন ব্যক্তি আমাদেরকে ধর্মান্ধ বলে গালি দিয়েছে, শুধু ধর্মান্ধই বলে নাই, উগ্র ধর্মান্ধ বলেছে। কেন বলেছে? আবুল সরকার নামক বাউল নামক ফাউল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন শব্দ ব্যবহার করেছে, আমার মনে হয় ইবলিস শয়তানও পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহর সামনে এত বাজে কথা বলে নাই। এত বাজে কথা আল্লাহর ব্যাপারে বলে ফেলেছে। আরো মজার ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো, দুঃখজনক ব্যাপার হচ্ছে যে চারটা অভিযোগ আল্লাহর দিকে নিক্ষেপ করেছে, চারটার একটিও আল্লাহ বলেন নাই, সব আল্লাহর নামে মিথ্যা কথা বলেছে। সে বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আগে নূর সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, আল্লাহ আগে রূহ সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ সর্বপ্রথম ভালোবাসা সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ প্রথম আরশ সৃষ্টি করেছেন। এই চারটা উক্তি করে, আমি তো শুদ্ধ আরবিতে বললাম, ও বলেছে অশুদ্ধ আরবিতে, যে জবর পেশ ঠিক নাই, লেখাপড়া নাই তো, মূর্খ মানুষ যা বলেছে বলেছে। কিন্তু মূর্খরা যখন নিজেকে খুব পণ্ডিত মনে করে পাণ্ডিত্য জাহির করতে যায়, তখন এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই যে প্রথম কথা হলো, সে বলেছে এগুলা নাকি আল্লাহর কথা, অথচ পুরা ডাহা মিথ্যা কথা। আল্লাহ এই ধরনের কথা কোথাও বলেননি। মন গড়া আল্লাহর কথা বানিয়ে আল্লাহর দিকে ইঙ্গিত করে। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহর এক কথা কি আরেক কথার বিপরীত হতে পারে? আল্লাহ কখনো দ্বিমুখী কথা বলবেন? এই চারটি কথা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে, মিথ্যা ডাহা মিথ্যা কথা। আবার এটা বলে, আবার বলেছে আল্লাহর এক মুখে কয় কথা কয়। আরো জঘন্যভাবে বসে বলেছে ওটা আর আমার মুখ দিয়ে বলা সম্ভব নয়। আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, এটা বাংলাদেশের বর্তমানে টক অফ দ্য কান্ট্রি, বাংলাদেশের সর্বোচ্চ আলোচিত বিষয়। এটা যে বিষয় নিয়ে দেশের একেবারে প্রধান উপদেষ্টা পর্যন্ত ইতিমধ্যে বিবৃতি দিয়ে ফেলেছে বাউলদের পক্ষে, যে বাউলদের উপর নাকি কারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি সম্মান রেখেই বলছি যে আপনি সর্বোচ্চ চেয়ারে বসেছেন, কিন্তু এই দেশের তাওহীদি জনতার রক্তের বিনিময়ে। আপনাকে ইউরোপে বসায় নাই, ভারতে বসায় নাই, রাম এবং বামপন্থীরা আপনার ক্ষমতায় বসায় নাই। সুতরাং রাম এবং বামদার যাবে যেদিকে, আপনি যেতে পারেন না সেদিকে, আপনি যাবেন সেই দিকে, তাওহীদি জনতা যাবে যেদিকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এত বড় গুস্তাখি, এত বড় বেয়াদবি, অথচ সকলে কান খাড়া করে শুনে রাখুন, একজন ইমানদারের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সম্মানের পাত্র তার জীবনের চাইতেও বেশি। হাজার নেতা কর্মী একজন ইমানদার ছাড়তে পারে,
হাজার দল ছেড়ে দিতে পারে, মত ছেড়ে দিতে পারে, এমনকি নিজের মা এবং বাবা পর্যন্ত ছেড়ে দিতে পারে, এলাকা ছেড়ে দিতে পারে। একজন ইমানদার বান্দা তার আল্লাহকে ছেড়ে দিতে পারে না। কারণ রবের চাইতে আপন একজন মানুষের কাছে আর কেউ হতে পারে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতা করে আপনি সৃষ্টির আনুগত্য করতে পারবেন না, হারাম। দেখুন, আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মানের স্থান এই দুনিয়া হচ্ছে বাবা মা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বহু আয়াতের মধ্যে নিজের ইবাদতের পরে বাপ মা মর্যাদার কথা তুলে ধরেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার আনুগত্য করো। এবার সূরা বনী ইসরাঈলের দিকে তাকান, আল্লাহ পাক কি বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের হুকুম হলো দাসত্ব করবে আমি আল্লাহ। আমি আল্লাহর গোলামি করার পরে বাপ মার আনুগত্য করবে। আল্লাহ নিজের কথা বলার পরে বাবা মার কথা উল্লেখ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একাধিক আয়াত আল্লাহ তাআলা নিজের পরেই বাবা মার কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, কিলা মান আবাদু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে যত মানব মণ্ডলী আছে সমস্ত মানব মণ্ডলীর মধ্যে সবচেয়ে বেশি সম্মান আমি কাকে দেব? নবী প্রশ্নের জবাব দিয়ে বলেন, উম্মাকা, তোমার মাকে দেবে। প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কাকে দেব? হুজুর বললেন, উম্মাকা, তারপরে তোমার মাকে দিবে। তৃতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কার? নবীজি বললেন, তোমার মাকে দিবে। এবার চতুর্থ বললেন, তারপরে কার? হুজুর বললেন, সুম্মা আবাকা, এরপরে তোমার বাবাকে সম্মানটা দেবে। এর মানে হচ্ছে এই দুনিয়াতে বাবা মার সম্মান এতটা উপর আল্লাহ এবং তার রাসূল উঠিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, বাবা মা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, দোয়া আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। তামাম দুনিয়ার যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় পীর বুজুর্গ হোক না কেন, দোয়া করলে সেই দোয়া 100% কবুল হবে না, হবে না। সন্দেহ আছে, 50-50 হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ নবী বলেন, কিন্তু বাবা মার দোয়া 100% কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। ইতিহাস সাক্ষী, যুগ যুগ ধরে বাবা মা সন্তানদের জন্য যা দোয়া করেছেন সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী হিসেবে গোটা দুনিয়া যাকে চেনে, জন্মের পরে রোগে আক্রান্ত হয়ে দুটো চোখের দৃষ্টি তিনি হারিয়ে ফেলেছিলেন। মা আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, রব্বুল আলামিন, তুমি আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করেছেন। 3-4 বছর পরে গায়েব থেকে স্বপ্নের মধ্যে শুনতে পান। ইমাম বুখারীর মা স্বপ্ন যুগে শুনতে পেলেন, কে যেন তাকে বলছে, তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘুম থেকে জেগে উঠলেন তিনি। ঘুম থেকে জেগে উঠে দেখেন দুটো চোখ যেটা হারিয়ে ফেলেছিল সন্তান, আল্লাহ পাক সেই দুটো চোখ ফিরিয়ে দিয়েছে। মায়ের দোয়ায় তিনি এত বড় আলেম হয়েছিলেন। আসহর কিতাব বাদা কিতাবিল্লাহ, এই জমিনে আল্লাহর কিতাব কোরআন মাজিদের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফটা তার সন্তান নিজ হাতে লিখেছেন। যখন আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এমন মেধা, এমন স্মৃতিশক্তি আল্লাহ পাক তাকে দান করেছিলেন। মাত্র 11 বছর বয়সে হাফেজ কোরআন হয়েছেন। সাথে সাথে 70,000 হাফেজ হাদিস সনদ সহ মুখস্থ করে ফেলে দিয়েছিলেন। গোটা জীবনে তিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন।
আরো জোরে সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। শুধু বুখারী শরীফে 7375টা হাদিস উল্লেখ করেছেন। এমন ভাবে উল্লেখ করেছেন তার সনদ তার মতন নিয়ে প্রশ্ন তুলতে পারে এমন কোন মুহাদ্দিসের জন্ম হয় নাই। কিন্তু জোরে বলতে হবে আল্লাহু আকবার। মায়ের দোয়ায় গোটা পৃথিবী চমকে দিয়েছে। মা বাবার দোয়া বদদোয়া কবুল হয়, এই জন্য সন্তানদের জন্য কখনো বদদোয়া করবেন না, সবসময় দোয়া করবেন। সন্তান বিরক্ত করলে অনেক সময় আমাদের মায়েরা লানত দেয়, বদদোয়া দেয়, তুই মরতে পারিস না, আল্লাহ তোরে চোখে দেখে না, এই ধরনের কথাবার্তা বলে। খবরদার খবরদার মায়েরা বোনেরা সন্তানদেরকে কখনো বদদোয়া করবেন না। নবীজি বলেছেন মেজাজ যদি বেশি খারাপ হয়ে যায় তখন রাগে গুসায় বলবা রাহিমাকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, হাদাকাল্লাহ, আল্লাহ তোর রহমত দান করুক, আল্লাহ তোর হেদায়েত দান করুক, এই ধরনের শব্দ ছাড়া কখনো বদদোয়া করবেন না। কারণ বাবা বাবার মুখ থেকে যেটা বের হয়ে যায় সবগুলা কিন্তু কবর হয়ে যায়। খুব সাবধান, আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। ভাইরা আমার, এই দুনিয়াতে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে সম্মানের স্থান হচ্ছে বাবা মা। পৃথিবীর সমস্ত বুজুর্গ যদি আপনি সন্তান হিসেবে আপনার সামনে এক পাল্লায় দেওয়া হয়, আপনার বেনামাজি বাপ মা যদি আর এক পাল্লায় দেওয়া হয় সন্তান হিসেবে, আপনার বেনামাজি বাবা মার হক এই দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনার উপরে বাপ মার হকটাই বেশি। অথচ এই জাহিলি সমাজে, মূর্খ সমাজে বাপ মার কোনো দাম নাই। পীর সাহেবের হাদিয়া দেয়, তোহফা দেয়, নজরানা পেশ করে, পীরের কদমে পর্যন্ত সিজদা দেয় জাহিল মুরিদরা। ঠিক না বেঠিক জোরে বলেন? পীরের মাজারে গিয়ে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়। এমন মূর্খ পীর আর এমন মূর্খ মুরিদ, পীর সাহেব একা 3-4 মহিলার সাথে মুআনাকা করে, মুসাফা করে, হাতে হাত রেখে বায়াত করায়। প্রশ্ন যদি করেন তারা বলে আমরা শরীয়ত মানি না, আমরা মারিফত মানি, আমরা আধ্যাত্মিকতা লালন করি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল বুদুহ ওয়াস সারাহা। ইসলাম স্পষ্ট, গোপন কোন মিশন নিয়ে আল্লাহর নবী দুনিয়াতে আসেন নাই। আল্লাহ রাসূল কোন গোপন মিশন নিয়ে এসেছিলেন? সব প্রকাশ্যে, রাতের আঁধারের আমল, দিনের আমল সব মানুষকে বলে দিয়েছেন। হুজুর বলেছেন আমার হাসি, আমার কান্না, আমার আবেগের সময়গুলো তোমরা লিখে রেখো। আল্লাহু আকবার বলেন। সেই জায়গায় কোথাকার কোন ভণ্ডরা, বাউল, আউল, ফাউল, মাজারি এমন বাজে কথা বলে আল্লাহর শানে, রাসূলের শানে। আরেক ভণ্ড বলছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা ছিলেন, তার পুরুষ লিঙ্গই ছিল 17 হাত লম্বা। বাউল, এগুলো নাকি বাক স্বাধীনতা, আমরা বাধা দেই বলে আমাদেরকে বলে আমরা নাকি উগ্র ধর্মান্ধ, ওদের কাজে আমরা বাধা দেই, আমরা নাকি ভিন্ন পথের প্রতি সম্মান করি না। এটা কি ভিন্ন মত? আপনাদের কি মনে হয় এটা কি ভিন্ন মত নাকি বদমাশি? মনে রাখবেন, বাক স্বাধীনতা ইসলাম বিশ্বাস করে, কিন্তু বাক স্বেচ্ছাচারিতা ইসলাম বিশ্বাস করে না। আপনি ভিন্ন মত প্রকাশ করতে পারেন, কিন্তু মত প্রকাশের নামে যদি আল্লাহ এবং রাসূলের শানে কোনো বিয়াদবিমূলক কথাবার্তা বলেন, যে জিহ্বা দিয়ে ভিন্ন মতের নামে ভণ্ডামি করেছেন, প্রকাশ্যদিবালকে জিহ্বা দিয়ে ছিঁড়ে ফেলা হবে। ভণ্ড আবুল সরকার আল্লাহকে গালি দিয়ে বসেছে আর এত বাজে কথা বলেছে, সহ্য করার মতো না। পায়ের তলা থেকে মাথা তালু পর্যন্ত গরম হয়ে যায় কানের মধ্যে আওয়াজটা আসলে। ঠিক কিনা জোরে বলেন? ধর্ম অবমাননার দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে, মানিকগঞ্জের পুলিশ গ্রেফতার করেছে। সরকারের কাছে গোটা বাংলাদেশের কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, আর কিসের জামাত, কিসের এনসিপি, কিসের জাতীয় পার্টি, সকল মুসলমানদের কণ্ঠে আওয়াজ একটাই উঠবে, রাজনীতির জায়গায় আল্লাহর সম্মান সকল রাজনীতির ঊর্ধ্বে। সব জায়গায় রাজনীতি করতে আসবেন না, ভণ্ডামির কিন্তু সীমা আছে। এদেশে তাওহীদি মুসলমানরা, তাওহীদি জনতা বহুত ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনারা আমাদেরকে বলেন তাওহীদি জনতার ব্যানারে এদেশের মুসলমানরা নাকি উগ্রবাদ ছড়াচ্ছে। কে বলেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো,
আপনার একজনের ভণ্ডামির দায় আমরা গোটা বিএনপির উপরে দেব না। কারণ বিএনপির মধ্যে অনেক নামাজি লোক আছে। বিএনপির প্রতিষ্ঠাতা যিনি জিয়াউর রহমান, আল্লাহ পাক তাকে মাফ করে দেন, তিনি মরে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধান তিনিই করেছিলেন, সংবিধানে তিনি আল্লাহর উপর আস্থা দিয়েছিলেন। তাহলে আপনি যে নেতার আদর্শের কথা বলে পাবলিককে ধোঁকা দেন, আপনি তো সেই নেতার আদর্শ মানেন না। সেই নেতার আদর্শ যদি আপনি মানতেন, তাহলে শরিয়া আইন বিশ্বাস করি না, এটা আপনার মুখ থেকে কি করে বের হয়েছে, আপনাকে তওবা করতে হবে। তারা বলে আমরা শরিয়া মানি না। শরিয়া মানে আল্লাহর আইন। আল্লাহর আইন যে মানে না, মুসলমান বলা যায়? চিৎকার দিয়ে বলে বলা যায়? এই লোকে ভণ্ড বাউলের বিরুদ্ধে কোনো কথা না বলে আল্লাহকে যে গালি দিয়েছে তার ব্যাপারে কোনো আওয়াজ নাই। যে আলেমরা প্রতিবাদ জানিয়েছে তাদেরকে বলে এরা হচ্ছে উগ্র ধর্মান্ধ। আমরা নাকি উগ্র ধর্মান্ধ, বাউলের বিরুদ্ধে আমরা মিছিল করলাম কেন, মানববন্ধন করলাম কেন? মানিকগঞ্জের লোকেরা মানববন্ধন করেছে। মানিকগঞ্জের আলেমদেরকে অ্যাপ্রিশিয়েট করি, তাদের অবদানকে স্বীকার করি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। মানিকগঞ্জের তাওহীদি জনতাকে আল্লাহ পাক কবুল করুন। তবে ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ ফরহাদ মাজহা তথাকথিত বুদ্ধিজীবী বুড়া হয়ে গেছে, প্রায় একটা কবরে চলে গেছে। ঠিক না বেঠিক জোরে বলেন? সব সাদা, দাড়ি সাদা, চুল সাদা, গুপ সাদা, আরো যা আছে সব সাদা। ঠিক না বেঠিক? এই ভদ্রলোক বাউলের পক্ষে উনি মানববন্ধন করেন। তিনি বলেন যে বাউল হচ্ছে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে, লোকসঙ্গীত করেছে, বিভিন্ন জায়গায় এরা বয়াতি গান গিয়েছে। আরে বাবা, বাউল গান নিয়ে তো আমরা প্রশ্ন তুলি নাই। বাউল গান নিয়ে এই দেশের লোকেরা প্রশ্ন তুলেছে? এদের তো এদেশের লোকেরা তো প্রশ্ন তুলেছে বাউল গানের আড়ালে আল্লাহকে যে গালি দিয়েছে সেই ব্যাপারে। ও এই অপশনটা বাদ দিয়ে আমাদেরকে মিসগাইড করে ভিন্ন খাতে ঘোড়াপালিতে মাছ শিকার করতে চান। এই জাতি কিন্তু আওয়ামী জাহেলিয়াতের জাতি না, এটা জুলাই পরবর্তী বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা আস্ফালন যেই দেখাবে, তাদেরকে শায়েস্তা করার জন্য কে দেশের মুসলমানরা প্রস্তুত আছে? তারা প্রস্তুত আছে? আমি দুই হাত দেখতে চাচ্ছি। আইন তো আমরা হাতে নেব না, আপনাদেরকেও বলি আইন আমরা হাতে তুলে নেব না। আইনের প্রতি শ্রদ্ধা নিয়েই বলেছি, এই দেশে ধর্ম অবমাননার শাস্তি আছে সর্বোচ্চ মাত্র 2 বছর কারাদণ্ড। এটাকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে মৃত্যুদণ্ড পর্যন্ত করতে হবে। কথা বলতে হবে, ঠিক না? মানিকগঞ্জের তাওহীদি জনতা বাউলের বিরুদ্ধে মিছিল করেছে। তাদের জন্য নির্ধারিত সময় ছিল সকাল 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা। ওই বাউলরা আলেম ওলামাদের বিরুদ্ধে তাদেরকে ডিফেন্স করার জন্য এরা ওই দিন পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা করেছে। কথা একটু ঠান্ডা মাথায় শুনে। প্রশাসন তাদের জন্য নির্ধারিত টাইম দিল হচ্ছে বেলা 11:30, অর্থাৎ আলেমদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে 10:30টায়। আপনার 1 ঘন্টা পরে এসে কর্মসূচি দিবেন, মানববন্ধন করে লাফালাফি করেন, কুদাকুদি করেন, গাঁজা টানেন, অসুবিধা নেই। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, নির্ধারিত সময় এবং তাদের জায়গাটাও আলাদা করে দেওয়া হলো। আলেমদের সময় যখন মিছিল চলছিল, আলেমদের নির্ধারিত সময়ে বাউলদের আর একেবারে কি আশকারা, কি দুঃসাহস এরা, যে এরা আলেমদেরকে প্রটেস্ট করতে এসেছে। তখন 2 গ্রুপে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আলেমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে মানুষদেরকে ট্যাকেল দিয়েছে, কারণ আলেমদের সংখ্যায় তো এবং আলেমদের বক্তব্যের পক্ষেই তো দেশের মানুষের সংখ্যা বেশি। নাস্তিকদের সংখ্যা বেশি না ইমানদারের সংখ্যা বেশি? আলেমরা বলেছে যে ওরা যে কয়জন আসছিল, আমরা যদি একটা ডলা দিতাম পায়ের সাথে মিশে যেত, কিন্তু আমরা এটা চাই না, আমরা সামাল দিয়েছি। উল্টা পত্রিকার মধ্যে এসে পড়েছে যে বাউল সাধারণ নিরীহ বাউলদের উপরে উগ্র ধর্মান্ধ তাওহীদি জনতার ব্যানারে হামলা। এবার বাউলদের পক্ষে মিছিল শুরু হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা নাস্তিকরা নেমে গেল। গাঁজাখোররা সব রাস্তায় রাস্তায় মিছিল করে শুরু করে দিল। গাঁজাখোররা মনে করেছে এটা হাসিনা নাম। গাঁজা খাইতে খাইতে তো ব্যালেন্স ঠিক নাই। ওরা মনে করেছে এটা হাসিনার বাংলাদেশ। এটা কি স্বৈরাচারী হাসিনার বাংলাদেশ?